নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্শন। সঙ্গে রয়েছে আমি সীমা। আর ভাগ্য দর্শন অনুষ্ঠানে প্রতি মঙ্গলবার দুপুর 2টোয় যে মানুষটির জন্য আপনারা বসে থাকেন, মানে যার কথা আপনাদের মনের মনিকোটায় জায়গা করে নিয়েছে বা যার কথা অক্ষরে অক্ষরে আপনাদের জীবনে ফলপ্রসূ হয়ে দাঁড়িয়েছে, তিনি হচ্ছেন জ্যোতিষী নিবেদিতা শাস্ত্রী। দিদি সম্বন্ধে যতটুকু বলবো ততটুকু কম বলা হয়, কারণ এই মানুষটির প্রেডিকশন কথা বলে। আমি প্রত্যেকটা সময় বলি যে একটা জ্যোতিষী তখনই সার্থক হয় যখন তার প্রেডিকশন কথা বলে, যখন তার প্রেডিকশনে মানুষের জীবন বদলে দিতে পারে, মানুষকে সমস্যার হাত থেকে বাঁচাতে পারে বা একটা পরিবারকে বাঁচাতে পারে। সেরকমই একজন মানুষ বলতে পারেন ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন নিবেদিতা শাস্ত্রী। দিদিকে যখন পেয়েছি অবশ্যই অনেক অজানা তথ্য নিয়ে আমরা আলোচনা করব। যারা ওনার পুরনো বন্ধুরা রয়েছেন, পুরনো ক্লায়েন্টরা রয়েছে, তারা জানেন দিদি যা বলেন তাই তাদের জীবনে ফলে যায়, কারণ তার দীর্ঘদিনের অভিজ্ঞতা। আজকে দীর্ঘ 40 বছরের ওপরে তিনি এই জ্যোতিষশাস্ত্রটাকে নিয়ে রীতিমতো চর্চা করেছেন। এখনো উনি শিখছেন। উনি বলেন যে শেখার কোনো শেষ নেই বা শেখার কোনো বয়স নেই, এতটাই কিন্তু উনি এই শাস্ত্রটাকে নিয়ে রীতিমতো এখনো চর্চা করে যান এবং তার উপরে রয়েছে তার প্রেডিকশন বা তার বিচার। আজকে তিনি শুধু যে জ্যোতিষী তা নন, একাধারে বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং হস্ত বিশেষজ্ঞা শ্রী নিবেদিতা শাস্ত্রী। আজকে যখন দিদিকে পেয়েছি অনেক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আর যারা মনে করছেন এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা কথা বলবেন, অবশ্যই আমাদের অনুষ্ঠানে আপনারা ফোন করুন। আর দিদির কাছে যারা ফোন করবেন তারা অবশ্যই জানেন শুধু সংখ্যার উপরে উনি বিচার করবেন, কোনো রকম ডেট অফ বার্থ দিয়ে বিচার হবে না। যারা ডেট অফ বার্থ দিয়ে বিচার করতে চাইছেন অবশ্যই আপনারা চেম্বারে দেখা করবেন। আর যারা কথা বলতে চাইছেন, ইনস্ট্যান্ট কোনো প্রশ্নের উত্তর জানতে চাইছেন, অবশ্যই যে কোনো নাম্বার নিয়ে আপনি চলে আসুন। আর আরেকটা কথা আমি সবসময় বলি যে বাচ্চাদের জন্য, অন্তত 8 বছর বয়সী বাচ্চাদের জন্য কোনো রকম প্রশ্ন আপনারা করবেন না। 8 বছরের ওপরে কোনো বাচ্চা হলে আপনি তার সম্বন্ধে প্রশ্ন করতে পারেন। সবার আগে আসুন আমরা পরিচয় করি জ্যোতিষী নিবেদিতা শাস্ত্রীর সাথে। নমস্কার দিদি। নমস্কার, অনেক অনেক স্বাগত দিদি। সবার প্রথমে তোমাকে এই প্রশ্নটি আমি রাখবো যে নিবেদিতা দি মানেই তার বাস্তু বিশেষজ্ঞ বলতে পারেন, বা আমরা সবাই জানি বাস্তু এক্সপার্ট। মানে কম বেশি কলকাতা কেন, কলকাতার বাইরেই তোমার এই বাস্তু নিয়ে, বাস্তু ঠিক করা নিয়ে একটা বিশাল নাম বা চর্চা রয়েছে। এটা আমরা অনেকেই ওয়াকিবহাল তোমার সম্বন্ধে। দিদি এই বাস্তু নিয়ে জানতে চাইছি, যেসব বাড়ি বাস্তু খারাপ, উত্তর কলকাতা বলো, দক্ষিণ কলকাতা বলো, যেখানেই, আর উত্তর কলকাতা একটু বেশি পরিমাণে বাস্তু খারাপ, পুরনো বাড়ি কিংবা ফ্ল্যাট হোক, যে বাস্তুগুলো খারাপ সেই বাস্তু কিভাবে ঠিক করা যায় বা বাস্তু কোন কোন দিক খারাপ থাকলে মানুষের কি কি হতে পারে, এইটা সম্বন্ধে যদি একটু বলো। হ্যাঁ, বাস্তু অ্যাকচুয়ালি বাস্তু তো একটা মানে ভার্স সাবজেক্ট, মানে ওটা বিরাট বড় একটা সমুদ্র। মানে বাস্তু খুব ভালো করে না ওটা সম্বন্ধে জানলে তাহলে সেইখানে বাস্তু নিয়ে কোনো কিছু করা মানে সম্ভব হয় না এবং সেটা সফল হয় না। সেকেন্ডলি হচ্ছে যে বাস্তু মেইন, বাস্তু করতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমার বাড়িটা কার নামে, যার নামে বাড়িটা হবে, মানে বাড়ির ওনারকে। এবার আমার নামে বাড়ি, তাহলে আমার ছকটাই তাকে সম্পূর্ণভাবে তাকে দেখে বিচার করে তারপরে তার বাড়ির সম্পূর্ণ কোথায় কি প্রবলেম আছে সেগুলো দেখতে হয়, তবে সেটা হয়। বাস্তু এটা না যে আমি আলমারি সরালাম, খাট সরালাম, তা না। বাস্তু হচ্ছে একটা জমি, বাস্তু একজন দেবতা, তার উপরে একটা বাড়ি তৈরি হয় এবং সেই বাড়িটা সেই দেবতার কোন জায়গাটাতে গিয়ে পিলার উঠবে, কোন জায়গাটা দিয়ে তার টয়লেট হবে, কোন জায়গাটা দিয়ে বারান্দা হবে, স্টাডি রুম হবে, এগুলো সম্পূর্ণ যে যার নামে বাড়ি তার বাড়ি তার বিচার করে, তার সম্পূর্ণ বিচার করে তারপরে সেই বাড়ি তৈরি করতে হয়, তবেই বাস্তুটা সঠিক হয়। আর আমি বন্ধুদের একটা কথা জানিয়ে রাখি, দিদির বাস্তু সম্মতভাবে যে বিচার করে থাকেন বা বাস্তু বিচার করে থাকেন, দিদির বাস্তুর বিচার এবং প্রতিকার সম্পূর্ণভাবে এক্সেপশনাল। উনি কিন্তু ওনার বাস্তুর প্রতিকার মেটাল বা প্লেটিং দিয়ে বা প্লেট দিয়ে করে থাকেন এবং যেটা কিন্তু ভীষণভাবে কার্যকারী এবং মানুষের জীবনে ভীষণ অথেন্টিক ব্যাপার এটা রয়েছে, ভীষণ অথেন্টিক এবং কথা বলে। আর দিদি অনেকে বলেন বাস্তু খারাপ হলে হোমযজ্ঞ পুজো পাঠ, তো সেটা রয়েছে না, দিদি কিন্তু সেই জায়গায় যারা করে নিশ্চয়ই সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি সেই জায়গাটাতে কখনোই আমি সেখানে আমি না। বাস্তু হচ্ছে একটা সম্পূর্ণ যেখানে আমি বাস করব সারা জীবন, সেই জায়গাটা যদি আমার ঠিক না থাকে তাহলে কোনো কিছুই ঠিক থাকবে না। আর দিদির রেমেডি হচ্ছে সম্পূর্ণ প্লেটের মাধ্যমে উনি কিন্তু এই রেমেডি করে থাকেন। দেখে নেব আমাদের প্রথম বন্ধু কে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বনগাঁ থেকে। নামটা আরেকবার বলবেন। সুবর্ণ
সুবর্ণ চৌধুরী, লিখে নামটা লিখে। বনগা থেকে বলছেন? দমদম থেকে। আচ্ছা সুবর্ণ বাবু, আপনি কি আপনার সম্বন্ধে জানবেন? তাহলে আপনি 1 থেকে 200-র মধ্যে একটা সংখ্যা বলুন। হ্যাঁ, সংখ্যা বলবেন। বয়স কত? আর বয়স কত আপনার? সংখ্যা হচ্ছে 4। বয়স কত? 59 প্লাস। আপনি লাইনে থাকবেন, কারণ আপনারা এটা অন্তত জানেন যারা দিদির অনুষ্ঠান দীর্ঘদিন ধরে দেখছেন, যে দিদি বিভিন্ন মেথডে কিন্তু উনি এই বিচার করে থাকেন। যেটা আমাদের সংখ্যা হচ্ছে 4 আর বয়স হচ্ছে 59। বিভিন্ন মেথডে উনি কিন্তু এক্সপার্ট। শুধুমাত্র হোরারি তন্ত্র বা বলতে পারেন যে বৈদিক শাস্ত্র অনুযায়ী অ্যাস্ট্রোলজি করেন তা নয়, তার সাথে নির্মোলজি রয়েছে, কেপি বিশারদ। উনি সামান্য একটি সংখ্যা দিয়ে আপনার সমস্যার সমস্যার জায়গাটা কোথায় সেটা কিন্তু তুলে ধরতে পারেন বা ধরে থাকেন। তো আপনি সঙ্গে থাকুন। আপনি নাম্বার বলেছেন 4 এবং 59। এখন অবধি আপনি কোনো প্রশ্ন করেননি, প্রশ্ন করতে হবে না, যা বলার দিদি আপনাকে বলবেন। বয়সটা কত বললেন? বয়সটা 59। হ্যাঁ, একটু ধরুন, আমি বলছি করুন। আপনার তো চলছে এখন রাহুর দশা, এবং রাহু দশা চলছে এখনো 6 বছর 6 দিন এটা রয়েছে, 46 দিন 46 দিন আছে রাহুটা। অ্যাকচুয়ালি আপনি কি প্রশ্নটা করছেন আপনার দ্বিতীয় বুধ, তৃতীয় বুধ, চতুর্থ বুধ, পঞ্চম চন্দ্র, আপনার কি কোনো সন্তানাদি নিয়ে কোনো প্রশ্ন? আপনার কি কোনো ছেলে মেয়ে নিয়ে কোনো প্রশ্ন করছেন, সন্তানাদির ব্যাপার নিয়ে? না, আমার একটু বিদেশ যাত্রা নিয়ে কোশ্চেন। বিদেশ যাত্রা নিয়ে আপনি প্রশ্ন দাঁড়ান একটু দাঁড়ান। দ্বাদশ ও বিদেশে যাবেন, কিন্তু আপনার সন্তানাদির ব্যাপারটাও তো রয়েছে দেখলাম। যাই হোক, বিদেশে আপনার যাওয়ার ব্যাপার নিয়ে চন্দ্র, দ্বিতীয় চন্দ্র, একাদশে বুধ, দেখুন বিদেশ যাওয়ার বোধহয় আপনি কি কোনো অ্যারেঞ্জ করেছেন বিদেশ টিদেশ যাবেন বলে? মানে সেটা আমি একটা জিজ্ঞেস করছি আপনাকে, বিদেশ যাওয়ার ব্যাপারে আপনার কি এটা কোনো ট্যুরের জন্য যাবেন? না, ব্যবসা ট্যুর হলে ঠিক আছে, বিজনেসের জন্য এই মুহূর্তে বিদেশ নেই, মানে এই মুহূর্তে যাওয়াটা আপনার নেই, 2026-এর আগে নেই, যোগটা নেই। কি আমি শুনতে পেলাম না? ট্যুর হলে যাওয়া যাবে? হ্যাঁ, ট্যুরে আপনি যেতে পারবেন, ট্যুর হলে যাওয়া যাবে। ট্যুরটা তো বেশি দিনের জন্য না, ব্যবসা করতে গেলে অনেক দিনের জন্য হয়, বুঝলেন? এর থেকে তো বেশি কিছু বলা যাবে না টিভির লাইনে, আপনাকে যোগাযোগ করতে হবে। আপনি যদি ডিটেইলসে জানতে চান অবশ্যই আপনি ব্যবসার জন্য গেলে 2026 অবধি ওয়েট করুন। ঠিক আছে, সঙ্গে থাকুন। নমস্কার। আর আমি বন্ধুদের বলবো যারা ফোন করবেন আমাদের অনুষ্ঠানে অবশ্যই যে কোনো একটি মাত্র পার্টিকুলার প্রশ্ন নিয়ে ফোন করবেন, কারণ দিদির অনুষ্ঠান মানেই ফোনের ঝড়, অসংখ্য মানুষ কিন্তু ওয়েট করে থাকে তার সাথে একটু কথা বলার জন্য। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মালদা থেকে প্রীতম ছেত্রী বলছিলাম। প্রীতম ছেত্রী। আচ্ছা প্রীতম বাবু মালদা থেকে বলছেন, আপনার বয়স কত? বয়স 19 বছর। 19 বছর? 19 না 40 বললো। হ্যালো 19। হ্যালো, কেটে দিয়ে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, বয়স কত বললেন? 19 বছর। 19 বছর। একটা নাম্বার বলুন আপনি, 1 থেকে যে কোনো একটা সংখ্যা বলুন, 1 থেকে 200-র মধ্যে। 1 থেকে 200-র মধ্যে? হ্যাঁ, যে কোনো একটা সংখ্যা বলো। ওটা 7। হ্যাঁ, সঙ্গে থাকুন। আপনি কি আপনার ক্যারিয়ারের জন্য ফোন করেছেন? হ্যালো হ্যালো, আপনি কি আপনার ক্যারিয়ার মিন্স কাজকর্ম রোজগারের ব্যাপার নিয়ে কিছু জানতে চাইছেন? আমি ক্যারিয়ার নিয়ে জানতে চাই। ওইটাই তো বলছি, ক্যারিয়ার নিয়ে কিছু জানতে চাইছেন, তাই বললাম। হ্যাঁ, তো ক্যারিয়ার নিয়ে আপনি কি এখন কি করছেন? কোনো আলাদা? আমার যেটা মনে হচ্ছে আপনি কি কোনো মানে যেটা আমরা নর্মাল হায়ার সেকেন্ডারি বা পড়ি সেই লাইনে না গিয়ে কোনো টেকনিক্যাল লাইনে যাচ্ছেন কি? কম্পিউটার লাইন বা কোনো টেকনিক্যাল লাইন? হ্যাঁ, সেটাই বলছি। তো আপনার ঠিক আছে, আপনার ক্যারিয়ার ভালো, খারাপ কিছু হবে না, এখন চলবে। মাঝখানে একটু বাধা আছে,
মানে কিছু কিছু জায়গা আপনার গভর্নমেন্ট চাকরি যোগ আছে? গভর্নমেন্ট সার্ভিস? না না, গভর্নমেন্ট সার্ভিসের এক্ষুনি এই মুহূর্তে গভর্নমেন্ট সার্ভিস কিছু হবে না, তবে আপনার এটা খুব ভালো যেটা দেখছি, আপনার ক্যারিয়ার আপনি যদি প্রাইভেটও করেন কিছু বা ভবিষ্যতে বিজনেসও করেন আপনি খুব ভালো করবেন। ঠিক আছে দাদা, সরকারির জন্য বেকার সময় নষ্ট করবেন না। সরকারি চাকরি যোগ নেই যেটা দিদি বলে দিলেন, অবশ্যই সেটা মেনে চলে। সরকারি ছাড়াও আপনার ভালো চাকরির যোগ রয়েছে। যারা মনে করছেন দিদির সাথে সরাসরি যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতার মধ্যে পাচ্ছেন হাতিবাগান, পাটুলি এবং গড়িয়াহাটে। বুকিং নাম্বার হচ্ছে 9836587423, 9836587423 এবং আরেকটি নাম্বার হচ্ছে 9830116189। এই দুটো নাম্বারে ফোন করে বুকিং করে দিদির সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা দূরের বন্ধুরা আছে, আপনারা আসতে পারছেন না অনলাইনে, অবশ্যই বুকিং করে আপনারা অনলাইন প্রেডিকশন নিতে পারেন। বুকিং নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি 9836587423 এবং আরেকটি নাম্বার হচ্ছে 9830116189। এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে দিদির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। কোথা থেকে বলছেন দিদি? ছেলের বয়স, নাম? ছেলে কোথা থেকে বলছেন আপনি? বেহালা। বেহালা থেকে বলছেন। ছেলের নাম বলুন। শোনা গেল না, ঠিক করে বলুন। আপনার লাইনটা ডিস্টার্ব হচ্ছে, আপনি ফোনটা মুখের সামনে নিয়ে কথা বলুন। সন্দীপন বিশ্বাস। আপনি টেলিফোনটা একটু মিউট করে দিন, না হলে শোনা যাবে না। সন্দীপন বিশ্বাস, আপনি একটা ছেলের জন্য বলতে চাইছেন তো? তো ছেলের বয়স কত? বয়স হচ্ছে তোমার 26 প্লাস। 26 বছর বয়স। ছেলে কি সামনে আছে? ছেলে সামনে আছে। ছেলেকে বলুন একটা নাম্বার বলতে 1 থেকে 200-র মধ্যে। বাবু 1 থেকে 200-র মধ্যে একটা নাম্বার বল। 21 বলেছে। হ্যাঁ 21। ঠিক আছে, একটু দাঁড়ান। আপনাকে কোনো প্রশ্ন করতে হবে না, আপনার কি প্রশ্ন সেটা দিদিই বলে দেবেন। আচ্ছা, প্রথমে একটা কথা বলছি, ছেলের আপনার একটু জেদি কি ভীষণ? হ্যাঁ একটু জেদি হবে ভীষণ। লগ্নে মঙ্গল। আচ্ছা, আপনার ওকে এখন কি আপনার কোনো কিছু, দশমটা দেখি, চন্দ্র শনি, কোনো কাজকর্ম চাকরি বাকরি কিছু করছিল, সেই জায়গাটা কি কিছু ডিস্টার্ব আছে? হ্যাঁ, দশমে চন্দ্র শনি, এই মুহূর্তে চাকরি কিছু কি বলছেন? হ্যাঁ বলছেন, বলুন। বৃহস্পতি আছে, ও তো স্কুল টুলের কি কোনো এডুকেশন লাইনে চেষ্টা করছে, পড়াশোনা, এই চাকরি? হ্যাঁ, টিচিং লাইনেই রয়েছে। হ্যাঁ, টিচিং লাইনে আছে বৃহস্পতিটা দেখছি। হ্যাঁ, তো টিচিং লাইনে আছে যখন, না চাকরি বাকরি তো ওনার আছে, অসুবিধে কিছু নেই, সার্ভিস হবেই। আচ্ছা দিদি, ওর ক্ষেত্রে কি কোনো সমস্যা আছে, প্রতিকারের প্রয়োজন আছে কিছু সার্ভিসের জন্য? কারণ চাকরিটা স্থায়ী থাকে না ওনার, সরকারি চাকরি স্থায়ী চাকরি, কিন্তু সেইটা পেতে গেলেও সেটাতে ডিস্টার্ব চলছে ওনার, তার জন্য কিছু প্রতিকার দরকার হলে বেহালা থাকে। অবশ্যই। আমি একটা কথা বলছি দিদি, আপনি বেহালায় থাকেন, বেহালা থেকে গড়িয়াহাট খুব কাছে। দিদির কাছে যদি ডিটেইলসে বিচার নিতে চান, অবশ্যই গড়িয়াহাট চেম্বারে আপনি বুকিং করে নিন, ঠিক আছে? চেম্বারে দুপুর 2টো থেকে। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, বুকিং নাম্বারটা। না, ব্যবসাটা দেখুন, কিছু ব্যবসাটা করলে মানে ব্যবসা কি করলে টিকবে না ব্যবসাটা, বুঝলে? আপনি যদি ডিটেইলস জানতে চান, বেহালা তো অবশ্যই চেম্বারে আপনি যোগাযোগ করুন, আসুন। আর আমি দিদি, আপনি অবশ্যই শুনছেন লাইনে, আপনি একটা কথা মাথায় রাখবেন যে বেহালা থেকে গড়িয়াহাট যদি ডিটেইলস মানে পূর্ণাঙ্গ বিচার চান, পুরো সম্পূর্ণ বিচার, অনলাইনে আমাদের এই প্রোগ্রাম কিন্তু 25 মিনিট মানে 25 মিনিটের প্রোগ্রামে একাধিক বিচার করা সম্ভব নয়, অনেক কিছু বিচারের ব্যাপার রয়েছে। তো সেই জায়গাটার ডিটেইলসে জানতে গেলে চেম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে। তো চেম্বারে বুকিং নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, যারা দিদির সাথে বুকিং করতে চাই
চাইছেন, দেখাতে চাইছেন, ওনাকে পাচ্ছেন বেহালা গড়িয়াহাটে পাচ্ছেন এবং পাটুলিতে পাচ্ছেন, এছাড়া হাতিবাগানে পাচ্ছেন। বুকিং নাম্বার 9836587423 এবং আরেকটি নাম্বার হচ্ছে 9830116189। এই দুটো নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে দিদির সাথে যোগাযোগ করতে পারেন। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আরেকবার বলবেন। সুদীপ্ত আইচ, কোথা থেকে বলছেন? বেলুর থেকে বলছেন। সুদীপ্ত আইচ, আপনি একটা নাম্বার বলুন। 200 বয়স কত? সুদীপ্ত বাবু, আপনার বয়স কত? আপনি কি আপনার জন্য জানবেন? হ্যাঁ, আমার জন্য। আমার বয়স 25 বছর, 26 বছর, ঠিক আছে। আমার ডেট অফ বার্থ 7 জুলাই। না, ডেট অফ বার্থ লাগবে না, অনলি ফর বয়স বলুন। না, আপনি আপনার বয়সটা বলুন 26, আর আপনি একটা নাম্বার বলুন আমাকে 1 থেকে 200 মধ্যে। 1 থেকে 200 মধ্যে বলছেন? হ্যাঁ, যে কোনো একটা সংখ্যা বলুন। 195। 195। ওকে, থ্যাংক ইউ। একটু ওয়েট করুন। আপনি প্রথম থেকে অনুষ্ঠানটা দেখছেন না, তাই তো? হ্যালো, প্রথম থেকে যদি দেখতেন তাহলে কিন্তু দিদি প্রথমেই বলে দেওয়া হয়েছে দিদির আজকের অনুষ্ঠানে কোনো রকম ডেট অফ বার্থ নেওয়া হবে না, শুধুমাত্র নাম্বারের উপরে প্রেডিকশন করা হবে। 1 মিনিট দাঁড়ান, তো তাড়াতাড়ি করে হয় না। 25 প্লাস আমার বয়স। হ্যাঁ, বুঝতে পেরেছি মোহাম্মদ বাবা। আপনার অ্যাকচুয়ালি রাহু হচ্ছে বাবা, প্রথমে একটা কথা বলছি, 25 চলছে আপনার। তা আপনি কি চাকরি বাকরি, দুটো চাকরি কি এর মধ্যে করেছেন, ছেড়েছেন? হ্যাঁ, আপনি ঠিক কথা বলছেন। আমি চাকরি করতাম, কিন্তু ছেড়েছি এই কারণে, কারণ আমার সামনে একটু গভর্নমেন্ট জন্য প্রিপারেশন নিচ্ছি তো। ওইটাই, সবাই গভর্নমেন্টের জন্য বসে থাকেন। গভর্নমেন্ট, এটাই হলো ব্যাপার। গভর্নমেন্টের চাকরি হবে কিনা দেখছি, দাঁড়ান 1 মিনিট। না দেখুন, পুরোপুরি ডাইরেক্ট গভর্নমেন্ট নেই, আন্ডারটেকিং গভর্নমেন্ট কিছু করলে সেটা হবে। হ্যাঁ, করেছেন, কিন্তু করলেও রেল যদি রেলের থেকে আপনাকে ডাকেও, সেটা ওরা ওই যেটা আমাদের পার্মানেন্ট স্টাফ হিসাবে হয় সেইটা করবে না। এখন করলেও আপনাকে টেম্পোরারি হিসাবে রাখবে, মানে আন্ডারটেকিং গভর্নমেন্ট করে রেখে দেবে। হ্যাঁ, ওভাবেই রেখেছিল। হ্যাঁ, ওভাবেই রাখবে ওরা, পার্মানেন্ট এক্ষুনি আপনাকে কিছু করবে না। আপনার মোটামুটি 32 বছর বয়স থেকে আপনার সময় ভালো, তখন থেকে আপনি মোটামুটি যে কোনো কিছু করলে সেটা আপনার ভালো হবে। কিন্তু আমি একটু মাঝখানে কথা বলছি দাদা, যদি এই 32 বছর আগে আপনার নিশ্চয়ই সমস্যা রয়েছে আপনার চাটে, যেটা দিদি যেটুকু দেখে বললেন, অবশ্যই সেই জায়গাটাকে যদি টাইম স্পেন্ডটাকে কমাতে চান বা কাজটা দ্রুত করতে চান, যোগাযোগ করতে হবে দিদির সাথে সরাসরি চেম্বারে, ঠিক আছে? বেলুর থেকে হাতিবাগান খুব কাছে, এবং ওখান থেকে গড়িয়াহাটেও আপনি আসতে পারেন সঙ্গে। হ্যাঁ, বলুন। না না, বুড়ো কেন হবেন? 32 বছর বয়সে বুড়ো কখনো হতে পারে? প্রত্যেকটা মানুষেরই ক্যারিয়ার তৈরি করতে সময় লাগে। আপনি আজকে ভাবলেন কালকে হবে, এটা তো হয় না। তবে আপনার ক্যারিয়ার করতে সময়, তবে আপনি আরেকটা জিনিস চিন্তা করছেন, জাস্ট আমি বলে দিই, বিয়ে থিয়েগুলোর মধ্যে এক্ষুনি এগোবেন না, 28 বছরের আগে এগোবেন না। আর 32 বছর বয়স থেকে টাইমিংটা ভালো, আপনাকে আমি বলেছি, আপনার সময় খুব ভালো, তখন যেটা করবেন সেটাই ভালো হবে। বুঝতে পেরেছেন? আর কোনো কথা বলা যাবে না, যা বলতে হবে আপনাকে চেম্বারে এসে বলতে হবে। কারণ দিদির অনুষ্ঠান, দিদির সাথে একবার যে কথা বলতে চাই, মনে করেন যে আমরা ফোনেই সমস্ত কথা বলে নেব, উত্তর জেনে নেব। আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, সবকিছু কিন্তু ফোনে বলা বা ফোনে উত্তর জেনে নেওয়া সম্ভব নয়, কারণ তার প্রেডিকশন অথেন্টিক, তার প্রেডিকশন এবং তার প্রেডিকশন কথা বলে। এরা যারা ওনার কাছে এসছেন, যারা দেখিয়েছেন এবং যারা আননোন পার্সনে প্রথম আজকে ফোন করছেন, তারা বুঝতে পারছেন যে এই মানুষটি যা বলছেন তাই আমাদের সাথে ঘটেছে। এটাই কিন্তু ব্যতিক্রম নিবেদিতা শাস্ত্রী। দেখে নেব কে আছে। হ্যালো, নমস্কার, আমি পাঁশকুড়া থেকে বলছিলাম। হ্যাঁ নমস্কার, পাঁশকুড়া থেকে কে বলছেন দাদা? নামটা বলবেন। শুভ্রাংশু ভট্টাচার্য। শুভ্রাংশু ভট্টাচার্য, বয়স কত? বয়স 56। 56 নাম্বারটা
1 থেকে 200-র মধ্যে একটা নাম্বার বলুন। 69। একটু দাঁড়ান। বয়সটা কত? 56। আর আপনি বলেন 69। হ্যাঁ, নাম্বারটা বলেছে 69। শুভ্রাংশু বাবু, একটা কথা বলছি আপনাকে। এমনি আপনি একটা কথা প্রথমে এমনি বলি, এটা এমনি বলছি আপনাকে, আপনি মানুষটা খুব ভালো মানুষ, এটা যেটা দেখা যাচ্ছে। তবে আপনি জীবনে অনেক চেষ্টা করছেন, কিন্তু চেষ্টা করে সেই চেষ্টার জায়গাটা খালি বাধা আসছে আপনার প্রচন্ড ভাবে, তাই কি? হ্যাঁ, তো এই বাধাটাকে পার করাতে হবে আপনাকে কিছু রেমিডি করে, কারণ আপনি আপনার মোটামুটি আপনার সব ভালো, কিন্তু দেখা যাচ্ছে কর্মের জায়গা, চাকরি বাকরির জায়গাটা আপনার স্থিতি নয়, এবং আপনি প্রচুর চেষ্টা করেন, প্রচুর এফর্ট দেন, কিন্তু সেই অনুযায়ী আপনি রেজাল্ট পান না। তো সেখানে আপনাকে না একটু মানে দশমে চন্দ্রকেতু, আপনি যেখানে কাজ করতেন সেখানে শত্রুতা তৈরি হয়ে যায় আর মানসিক টেনশন দেয় আপনাকে। তো সেই জন্য আপনাকে বলছি, আপনি এটার জন্য আমার যে কোনো অ্যাস্ট্রোলজার, যে ভালো অ্যাস্ট্রোলজার যারা দিতে পারবে আপনাকে, তার কাছে আপনি গিয়ে অবশ্যই প্রতিকারটা করে নেবেন। প্রতিকার করুন। কারণ কি বললেন? দশম ভাবে কি বললেন? মানে আপনি কিছু অ্যাস্ট্রোলজি জানেন, ঠিক আছে, আমি বললাম সেই কর্মের জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে। হ্যাঁ, বলুন। বাস্তু তো এখন দেখুন, বাস্তুর প্রবলেমটা তো আপনার এই এখন এত তাড়াতাড়ি বলতে পারবো না। আপনি যেটা জিজ্ঞেস করেছেন তার উত্তরে আপনি চেম্বারে আসুন। বাস্তুর ব্যাপারে ডিটেইলসে জানতে গেলে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে ওনার চেম্বারে। আপনি আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। আর আমি দর্শক বন্ধুদের বলে রাখি যে আমাদের মধ্যে যিনি রয়েছেন, মানে জ্যোতিষী, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, হস্ত বিশেষজ্ঞা নিবেদিতা শাস্ত্রী দিদির একটা মেইন বৈশিষ্ট্য হচ্ছে উনি কিন্তু বাস্তু বিশেষজ্ঞা, মানে বাস্তু নিয়ে ওনার এক্সপেরিমেন্ট বলুন, বাস্তু নিয়ে ওনার প্রতিকার বলুন, ভীষণ ভাবে কথা বলে। কারণ যারা মানে ঠিক থাকে তাকে তো তার মানে সেই জায়গাটা প্রচন্ড ডিস্টার্ব। এটা আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি যে কেউ বলছে এই দেখুন না, আমি এত করে বাড়িটা করলাম, সাজালাম, গোছালাম, আমার বাড়িটা ঠিক মতন আমার স্যুট করছে না, আমার বাড়িতে আসার পর ট্রাবল হচ্ছে। অনেক সময় অনেক বাড়িতে গিয়ে কেউ চলেও যান, মানে পৃথিবী থেকেই চলে যান, সেই বাড়িটা তো স্যুট করে না। তার কারণ হচ্ছে একমাত্র হচ্ছে বাড়ির যে ডায়াগ্রাম, মানে ডায়াগ্রামটা যদি ঠিক মতো না করে বা বাড়িটা তৈরি না হয়, বা প্রপার বাস্তুর যে জমিটা সেটাই হয়তো ডিস্টার্ব। দেখা গেল ওখানে কোনো উনি ভাড়া বসিয়ে দিলেন, সেই ভাড়াতেও যদি আসলো, সেই ভাড়াটার ভাইব্রেশনে ওনারও খারাপ হতে পারে, কারণ নামটা যেহেতু ওনার রয়েছে। সেই কারণের জন্য নামটা যখন ওনার আছে বাড়িতে, তখন সেইখানে ওনার নিজস্ব কোনো প্রতিকার করে বাস্তুটা করে নিলে তবে উনি ওই বাড়িতে শান্তিতে বাস করতে পারবেন। আচ্ছা দিদি, অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের পুরনো বাড়ি রয়েছে তাদের হয়তো ডেট অফ বার্থ নেই, যেই ভদ্রমহিলা বা তার দাদু পরদাদু এরকম ব্যাপার থাকে, হয়তো তাদের ডেট অফ বার্থ নেই কিন্তু বাস্তু ডিস্টার্ব আছে, সেই ক্ষেত্রে রেমেডি আছে দিদি? হ্যাঁ, করাকে নিশ্চয় এরকম নাম্বারের উপর রেমেডি হবে। নাম্বার দিলেই বুঝতে পারবো ওনার কি ট্রাবল আছে না আছে, ওটা বোঝাই যাবে। বুঝলেই তখনই তারপরে প্লাস ওনারও বাড়িতে গিয়ে পুরো ভাইব্রেশনটা বোঝা যাবে, কোন দিকটা কি আছে, কোন দিকে ব্ল্যাক হোল আছে, কোন দিকে ডিস্টার্ব আছে, কোনটা উঁচু নিচু আছে, কোন দিকটাতে উনি বাথরুম করেছেন, কোন দিকটাতে উনি স্টাডি রুম করেছেন, এগুলো দেখতে হবে। তো বন্ধুরা, আপনারা একটা জিনিস বুঝলেন যে ওনার কাছে ওনার ডিকশনারিতে না বলে কিছু নেই। মানুষটা দীর্ঘদিন ধরে মানে চর্চা করেছেন বা বলতে পারেন এই বাস্তু নিয়ে ভীষণ ভাবে উনি কাজ করেছেন, এবং প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে বাস্তু রেজাল্ট পেয়েছে সফল। তারা দিদি সেই ক্ষেত্রে সফল, কারণ তাদের রেজাল্ট দিয়েছেন। এই মানুষটি যা বলেন তাই তাদের জীবনে মিলে যায়, কারণ তার প্রেডিকশন কথা বলে, মানে সম্পূর্ণভাবে সায়েন্টিফিক ওয়েতে উনি অ্যাস্ট্রোলজি করেন, এবং বাস্তু নিয়ে যে উনি প্রতিকার করছেন, কাজ করছেন, বা বাস্তু উনি রিসার্চ করে যে বাস্তুর প্রতিকার করে দিচ্ছেন, অবস্থায় তার প্রতিকারটা হচ্ছে এক্সেপশনাল। সম্পূর্ণ প্লেটিং এর ওপরে মাপঝোক করে কিন্তু উনি এই বাস্তুর প্রতিকার দিয়ে থাকেন। আজকে আমাদের হাতে একদম সময় নেই, আমরা সময় শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে শুধু একবার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি, 9836587423 এবং 9830116189। এই দুটো নাম্বারে ফোন করে দিদির সাথে অগ্রিম বুকিং করে নেবেন যারা যোগাযোগ করতে চাইছেন। অনুষ্ঠান আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। নমস্কার।